তোমরা যারা মুমিন হয়েছো, ইমানদার হয়েছো, তাদেরকে বলছি, তোমরা শোনো। কি বলছেন আল্লাহ পাক? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে? আর ইমানদারদেরকে আল্লাহকে ভয় করতে হবে, তাই না? আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। একটা কথা বলি মাঝখানে, ঈমানের যে 6টা পিলারের কথা বললাম, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, বলতে পারবেন তো, রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে কি যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? বুঝেন নাই? আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়? ফেরেশতাদেরকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায়? আসমানি কিতাবগুলোকে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? পরকালের জীবন, এই যে কবরের আযাব, জান্নাত, এই যে জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো দেখা যায়? ল্যাবে পরীক্ষা করা যায়? যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা করা যায়? যায় না। তাকদীর, ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করা যায়? তাহলে আমাদের এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারের ভিত্তিটা হচ্ছে গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। আল্লাহ পাক সূরা বাকারায় কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারাই যারা ওই যে গায়েবে বিশ্বাস করে। তাহলে গায়েবে বিশ্বাসের 6টা পিলার হচ্ছে অদৃশ্যে, তাই না?